জনৈক সাগর ওর একটা টিনের ঘর বোমা বা ককটেলের বিস্ফোরণে ঘরটা উড়ায় গেছে একদম। যা অনুমান করতে পেরেছি ঘরের ভিতরে হয়তো বা কোনো ককটেল ছিল বা ককটেল বানানোর কিছু যন্ত্রাংশ ওখানে ছিল। তো এগুলো হঠাৎ করে বিস্ফোরিত হওয়ার কারণে চাল টিন বিভিন্ন দিকে ছিন্ন ভিন্ন হয়ে উড়ায় গেছে। রসুন ক্ষেতের মধ্যে একটি লাশ পাওয়া গেছে। শরীরের যে অবস্থা দেখলাম বোমা বা ওই যে ককটেল বিস্ফোরণের আঘাতে হাতে কবজি টবজি এগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। রাত অনুমান 4টার সময় আমরা একটা সংবাদ পেয়েছি। আমাদের টহল পুলিশ ছিল এই গ্রাম এলাকায়। ওনারা এটা প্রথম শব্দ শুনতে পেরেছে, পরে আমাকে জানাইছে যে গ্রামে জনৈক সাগর ওর একটা টিনের ঘর বোমা বা ককটেলের বিস্ফোরণে ঘরটা উড়ায় গেছে, একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি দ্রুত ঘটনাস্থলে আসছি। আমাদের থানার অফিসার, পুলিশ পরিদর্শক তদন্ত সহ আরও অফিসার একাধিক আমরা সবাই আসে ঘটনাস্থলটা পরিদর্শন করে যা অনুমান করতে পেরেছি ঘরের ভিতরে হয়তো বা কোনো ককটেল ছিল বা ককটেল বানানোর কিছু যন্ত্রাংশ ওখানে ছিল। তো এগুলো হঠাৎ করে বিস্ফোরিত হওয়ার কারণে যে ঘরের চাল টিন যে আছে বিভিন্ন দিকে ছিন্ন ভিন্ন হয়ে উড়ায় গেছে। পরে আমরা আশপাশ থেকে আরও তথ্য কালেক্ট করার চেষ্টা করছি। পরে এখান থেকে 2 জন আহত হয়েছে, তাদেরকে ঢাকা প্রেরণ করেছে শুনেছি। পরে আরেক খুঁজতে খুঁজতে এদিকে সংবাদ পাইলাম আমাদের এই যে ঘটনাস্থল দেখতে পেলেন এখানে যে মোলাই ব্যাপারী কান্দির এই যে রসুন ক্ষেতের মধ্যে একটি লাশ পাওয়া গেছে। লাশেরও শরীরের যে অবস্থা দেখলাম বোমা বা ওই যে ককটেল বিস্ফোরণের আঘাতে হাতে কবজি টবজি এগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গার মধ্যেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তো মূলত আজকে এই গ্রামে কোনো ঝগড়া বিবাদ হয় নাই, কোনো পক্ষ বিপক্ষ ছিল না, সংঘর্ষের কোনো ঘটনাও নেই। তো এই ঘরের মধ্যে কী কারণে তারা এটা বিস্ফোরিত হয়েছে, তারা কি ককটেল বানানোর চেষ্টা করেছিল বা ওখানে এটা সংরক্ষিত ছিল, এটা এখন আমরা শিওর করতে পারছি না। আমরা এটা তদন্ত করে দেখছি। আর লাশের সুরতহাল করে এখানে লাশের পরিচয় আমরা পেয়েছি এই এলাকারই যে সোহান ব্যাপারী। তো ও লাশের সুরতহাল করে আমরা নিয়ে গেছি এখান থেকে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।